দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের। ভোট গ্রহণের আগে বিস্তারিত নিয়ম কানুন তুলে ধরেন নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুরুতেই ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও। ভোট প্রদানের পর এমপিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিএনপির এমপি মির্জা আব্বাস অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না জানিয়ে দেন সংসদ নেতাকে। বিরোধী দলের সদস্যরা ভোট দেন তাদের প্রার্থী অলি আহমদকে। অলি আহমদ এমপি না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। নির্বাচনে বিএনপির ভোটার ছিল ২৪৭ জন আর বিরোধী জোটের ৯০ জন। অন্যদিকে স্বতন্ত্র ৮ জন এবং ইসলামী আন্দোলনের একটি। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সবার উপস্থিতিতেই বেসরকারি ফলাফল ঘোষণা হবে। এরপর আজই প্রকাশ করা হবে গেজেট। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আগামীকালকে ইনশাআল্লাহ ২১ তারিখ সন্ধ্যা ৭:৩০টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। ৩৫ বছর পর সাংবিধানিক উপায়ে প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নমিনেশন দিয়েছেন, যিনি ওনার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের জন্য, দেশের জন্য কাজ করেছেন। যিনি যোগ্য তাকে মনোনয়ন দিয়েছে। এবার আমাদের কাজ ওনাকে রাষ্ট্রপতি বানানো, নির্বাচন করে। আমি আশা করি উনি সবচেয়ে ভালো রাষ্ট্রপতি হবেন। যতবার এই দেশে গণতন্ত্র হলসট খেয়েছে ততবার বিএনপির হাত ধরেই গণতন্ত্র কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তৃণমূল থেকে উঠে আসা দলের একজন নিবেদিত, দীর্ঘদিন তিনি এই দলের পরিশ্রম করেছেন, কাজ করেছেন, বিশ্বস্ততার সহিত নেতৃত্ব দিয়েছেন, দুর্দিনে কাজ করেছেন। তার প্রতি শুভকামনা থাকবে। এই রাষ্ট্রটি অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। আজকে নির্বাচনের পরে তিনি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে তিনি অবদান রাখবেন। আগামীতে দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে যা যা করণীয় তিনি সেটা করবেন। দর্শক, সংসদ ভবনের অধিবেশন কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময় শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় সংসদে।
দর্শক, সংসদ ভবনের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলছে। আমরা যুক্ত ছিলাম সেখানে। সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মীরা। এই পর্যায়ে মোহাম্মদ হুসাইনের কাছ থেকে আমরা তথ্য জানবো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক দুঃখিত, আমরা যাব আমাদের সহকর্মী মোহন ইসলামের কাছে। আমরা যুক্ত হচ্ছি। মোহন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শকদেরকে আমরা যেমনটি বলছিলাম যে ভোট গ্রহণ তো ইতিমধ্যেই শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। আপনি তো সংসদ ভবনে রয়েছেন আজ নির্বাচনের একদম শুরু থেকেই। কেমন দেখছেন সংসদ ভবন এলাকার পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন? লাবণী, দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সে নির্বাচন বলা যায় একদম উৎসবমুখর পরিবেশে, এবং সকল দল যারা এখানে সংসদে আসলে আসন পেয়ে এসেছেন সকল দলের উপস্থিতিতে, সকল স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন এবং স্বতন্ত্র এমপি যারা হয়েছিলেন তাদের উপস্থিতিতে এখানে ভোট গ্রহণ শেষ হলো এবং অল্প সময় পর হয়তো ভোটের ফলাফল দেওয়া হবে। বলা যায় যে 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ফলাফল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওলি আহমেদ, যিনি 11 দলের প্রার্থী ছিলেন। ফলে বলা যায় যে নির্বাচনের ফলাফল একটু পর ঘোষণা হলে আগে থেকে আসলে বলে দেওয়া যায়, এবং ভোট গ্রহণ খুবই সুন্দরভাবে হয়েছে। যারা এখানকার ভোটার ছিলেন তারা বলছিলেন যে তারা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন, অনেকে 91 সালের যে ইলেকশন সেখানেও ভোট দিয়েছিলেন। ফলে প্রবীণ নবীন মিলিয়ে যে ভোটাররা তাদের যে বিষয়ে তাদের যে আবেগের জায়গাটা, প্রত্যাশার জায়গাটা বলছিলেন, এবং যেহেতু প্রার্থী তাদের দলের মানে অর্থাৎ বিএনপির মহাসচিব, সেই জায়গা থেকে তাদের আবেগের জায়গাটা আরও অনেক বেশি ছিল। এই বিষয়ে আমরা আরও অনেক জানবো। আমাদের সাথে আমাদের দুজন রিপোর্টার যুক্ত হবেন, একজন মোহাম্মদ হোসেন আর একজন ফারজানা আক্তার। আমরা শুরুতে একটু মোহাম্মদ হোসেনের কাছে যাই, একটু হোসেনের থেকে জানতে চাই আপনি যদি একটু আমাদেরকে বলেন যে দীর্ঘ সময় আপনি বিএনপিতে কাজ করেন, এবং যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে, দলের নেতাকর্মী সহ যারা এখানকার এমপি মন্ত্রী যারা রয়েছেন তাদের আসলে প্রত্যাশা বা অনুভূতি জায়গাটা কেমন দেখছেন? মোহন, নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক সংগ্রাম আন্দোলন তিনি বারবার কারাবরণ করেছেন, নেতাকর্মীদের সংগঠিত করেছেন, এবং এই 24-এর 5 আগস্টে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়, এবং এই আন্দোলনে তার একটা বিরাট ভূমিকা ছিল। এই যে 17 বছরের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তার যে উত্থান এবং বারবার ভেঙে পড়া, বারবার উত্থান, এই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক এই পদে অধিষ্ঠিত হওয়ার যে বিষয়টি, সেটি নিঃসন্দেহে দলের কাছে, দলের নেতাকর্মীরা এটি গৌরবান্বিত, তারা গৌরব বোধ করছেন। পাশাপাশি বিরোধী দলের যারা রয়েছেন তাদের মধ্যেও তার প্রতি এক ধরনের ইতিবাচকতা রয়েছে, কারণ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণিত, তিনি নিজেকে পরীক্ষিত একজন দেশপ্রেমিক নাগরিক, একজন সংগ্রামী নেতা হিসেবে প্রমাণ করতে পেরেছেন। ফলে সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, এবং তাদের প্রত্যাশা তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার দায়িত্ব, সর্বোচ্চ যে পদ, রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। ভোটের বিষয়ে আলোচনা করব, সামনে সময় সংক্ষিপ্ত, পরবর্তীতে আবার আসবো। লাবণী, যেমনটা আমাদের সহকর্মী বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলে যারা নেতাকর্মী রয়েছে বা এমপি মন্ত্রীরা রয়েছেন তারা খুবই আনন্দিত হবেন, এবং সেই পথেই কিন্তু যাচ্ছে মোটা থেকে বলা যায়। পরবর্তীতে আসলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও জানাবো। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মোহন যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি সকল তথ্য। দর্শক, আমরা রাষ্ট্রপতি নির্বাচনের সকল তথ্য আজ সারাদিন ব্যাপী আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের সহকর্মী মোহন ইসলামের সাথে আমরা বিরতির আগে যুক্ত ছিলাম, আর তার সাথে আরও একবার আমরা যুক্ত হতে চাই। তিনি জানাবেন সেখানকার সকল ধরনের বিস্তারিত তথ্য। মোহন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আবারও আপনার সাথে যুক্ত হলাম। একটু জানাবেন এই মুহূর্তে আপনার সাথে আমাদের আর কোনো সহকর্মী যুক্ত রয়েছে কিনা, তার কাছে কি আপডেটের তথ্য রয়েছে জানবো।
লাবণী, যেহেতু ভোট গ্রহণ শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের, ভোট গণনার তো শুরু হলো আমরা দেখছিলাম, ফলে এই নির্বাচনে যে পুরো প্রস্তুতি থেকে শুরু করে নির্বাচনটা যে পরিচালনা করা সেটা তো নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচন কমিশনের বিটে যে আমাদের সহকর্মী কাজ করেন ফারজানা আক্তার, আমরা তাকে একটু সংযুক্ত করব, তার থেকে একটু জানবো। ফারজানা, খুব ছোট্ট করে জানতে চাই যে ভোট গণনা শুরু হলো, সে ভোট গণনার প্রক্রিয়াটা কিভাবে এগোবে এবং কখন নাগাদ আসলে রেজাল্ট দিবে এবং রেজাল্টটা কিভাবে পাবলিশ করা হবে, সে ঘোষণা কে দিবে, পুরো বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান। মোহন, ইতিমধ্যে কিন্তু নির্বাচন শেষ, অর্থাৎ ভোট গ্রহণ শেষ, এবং নির্বাচন কমিশন আমাদের যেমনটি জানিয়েছিল যে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা শুরু হবে। এবং এই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচনী কর্তা এবং তার অধীনে কিন্তু আরও 20 জন নির্বাচন কমিশনের কর্মকর্তা আছেন, তারা মূলত ভোট গণনা করবেন। এবং যেহেতু স্বচ্ছ ব্যালটে ভোট হয়েছে এবং এই ভোটে কিন্তু প্রধান নির্বাচনী কর্তা সহ যারা ভোট দিয়েছে তারা আসলে, এটা তো প্রকাশ্যেই ভোটটি হয়েছে, সবাই আসলে দেখতে পারবে যে কে কাকে ভোট দিয়েছেন। এবং ভিতরে হয়তো ভোট গণনা শুরু হয়ে গেছে, যেহেতু নির্বাচন কমিশন থেকে এমনটি বলা হয়েছিল যে ভোট গ্রহণ শেষে সাথে সাথে ভোট গণনা শুরু হবে। এবং এখানে ভোট গণনা শেষে যে ফলাফলটি প্রকাশ করবে এটি আসলে প্রাথমিক ফলাফল বা বেসরকারি ফলাফল। এবং এরপর আজকে রাত্রে নির্বাচন কমিশন থেকে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করবে বা সরকারি ফলাফল ঘোষণা করবে। এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বা CCMM নাসিরউদ্দিন আমাদের গতকাল যেমনটি বলেছিল যে এই যে ভোটে যে ফলাফল ঘোষণা করা হবে, এই ক্ষেত্রে আসলে প্রধান নির্বাচনী কর্তা যে ফলাফল ঘোষণা করবে সেটিই চূড়ান্ত, তার বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তো মোহন, ফলাফল যেহেতু এখন হয়তো আমরা ভেতরে আমাদের সহকর্মী শফিকুল হক আছেন, তিনি বলতে পারবেন যে আসলে ভোট গণনা শুরু হয়েছেন কিনা। আমরা ধারণা করছি যে ভোট গণনা এতক্ষণে হয়তো শুরু হয়ে গিয়েছে। আমরা আপনার কাছে আসবো, আমরা আরেকটু মোহাম্মদ হোসেনকে একটু যুক্ত করে নিই। হোসেন, আপনার থেকে একটু জানছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আরেকটু জানতে চাই। এই যে বিএনপি দলটা তো আসলে বৃহৎ এবং তারা আগে অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, অতীতে আমরা দেখেছি ইয়াজউদ্দিন আহমেদের মতো রাষ্ট্রপতি সেই জায়গা থেকে আসলে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পেয়ে নির্বাচন করছে। এই দুই জায়গায় আসলে পার্থক্যটা কেমন বা বিএনপির এখন আসলে বর্তমান জায়গাটা কেমন দেখছে? সব থেকে বড় কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ষষ্ঠ কাউন্সিলে 2016 সালে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত তিনি মহাসচিবের দায়িত্বে ছিলেন। ফলে একটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন যেমন রয়েছে, তেমনি দলের বিভিন্ন সময় যে ভাঙন এবং দলের মধ্যে দলকে সংগঠিত করা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি একটা ব্যাপক ভূমিকা পালন করেছেন। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনন্য, তিনি তাকে প্রমাণ করেছেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। এবং দলের মধ্যেও তার যে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি ব্যাপকভাবে ইতিবাচকভাবে নিয়েছেন দলের। জানার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি এবং একজন অরাজনৈতিক ব্যক্তি, মানে আমরা তো অতীতে অনেক ব্যক্তিকে দেখেছি রাষ্ট্রপতি হতে, সেই জায়গায় আসলে রাষ্ট্রের জায়গায় কার কাছে প্রত্যাশাটা বেশি থাকবে বা কে আসলে বেশি কাজটা করতে পারবে বলে মনে হয়? নিঃসন্দেহে একজন রাজনীতিবিদ এই পদের জন্য যথেষ্ট উপযুক্ত। কারণ হচ্ছে যখন দেশ সংকটকালীন মুহূর্তে পড়ে যায় বা দেশের যে সংকটকালীন মুহূর্তে একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রপতি হিসেবে একজন রাজনীতিবিদ যেভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, সেক্ষেত্রে রাজনীতিবিদের বাইরে অন্যান্য যে ডিসিপ্লিনগুলো থেকে আসে রাষ্ট্রপতিরা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন, তাদের ক্ষেত্রে একজন রাজনীতিবিদ নিঃসন্দেহে দক্ষতার সাথে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পারবেন। আপনাকে ধন্যবাদ। লাবণী, আমাদের দুই সহকর্মী কিন্তু জানাচ্ছিলেন, একজন বলছিলেন যে বিএনপির রাজনৈতিক সামনের গতিপথ কেমন হতে পারে এবং আরেকজন ফারজানা আক্তার তিনি কিন্তু বলছিলেন নির্বাচনে যে পুরো প্রক্রিয়াটি এবং ভোট গণনা চলছে, ভোট গণনা শেষও অল্প সময়ের মধ্যে হয়তো যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসিরউদ্দিন, তিনি ফলাফল ঘোষণা করবেন বেসরকারিভাবে, যেমনটা ফারজানা বলছিলেন। ফলে এবং এটা গেজেট আকারে প্রকাশ হলে আগামীকাল সন্ধ্যায় কিন্তু বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, যিনি নির্বাচিত রাষ্ট্রপতি হবেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ঘোষিত হবেন, সেই জায়গায় তাকে শপথ পরিয়ে কিন্তু বঙ্গভবনের যে স্থায়ী বাসিন্দা সেই হিসাবে কিন্তু তাকে সেখানে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। লাবণী, ধন্যবাদ মোহন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগে স্বাগত বক্তব্যে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন নির্বাচন প্রক্রিয়া সফল করার আহ্বান জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে CC বলেন, গণপ্রজাতন্ত্রী 48(1) অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে, অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর
এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। এর আগে প্রতিযোগিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, তাদের প্রত্যাশা ছিল ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো সংস্কারের পর রাষ্ট্রপতি নির্বাচন হবে। তার দাবি, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। ৭০ অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকত বলেও মন্তব্য করেন নাহিদ। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিদায়ী অনুষ্ঠানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিলেন। এর আগে দুপুরে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভিবাদন জানান। তারপরই তাকে গার্ড অফ অনারের মাধ্যমে বিদায় জানানো হয়। গত ২৪শে জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই মুহূর্তে ইসি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হব তার বক্তব্যে। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও, $৫,১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। এখন না
দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ দুপুর 2টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল। ভোট গ্রহণ চলেছে বিকেল 5টা পর্যন্ত এবং আমরা যেমনটা জানি যে 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন 23তম রাষ্ট্রপতি হিসেবে। এবং ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এই বিষয়ে বিভিন্ন ধরনের নিয়ম কানুন তুলে ধরেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং শুরুতেই ভোট দিয়েছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতা যারা রয়েছেন আসলে সবাই একে একে বের হচ্ছেন, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলা, তাদের থেকে প্রতিক্রিয়া নেওয়ার যে এই রাষ্ট্রপতি নির্বাচিত হলো। বিএনপির মহাসচিব ছিলেন তিনি এবং বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং তাদের দলের একজন মনোনীত প্রার্থী তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ফলে সামনের দিনগুলোতে আসলে আমরা দেখতেই পারি যে কোন দিকে যাবে এবং রাষ্ট্রপতি কোন কোন বিষয়গুলোতে আসলে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কী ধরনের কাজ করেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন নির্বাচনের এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নাসির উদ্দিন তিনি বেরোচ্ছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য, একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে তারা আসলে নির্বাচন কন্ডাক্ট করে। স্যার আমরা একটু লাইভে আছি স্যার, যদি ঐতিহাসিক নির্বাচন স্যার এটা এইভাবে চিল্লার মধ্যে কথা বলবো। আমরা কোনো গ্যাপস না থাকে এবং আমরা অত্যন্ত সুচারুরূপে করেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম। যেহেতু নির্বাচনী কর্তা হিসাবে এটা যেহেতু আমার দায়িত্ব, আমার সাথে আমার সহায়ক কর্মকর্তারা ছিলেন, তারা আমার এই নির্বাচন পরিচালনায় আমাকে সাহায্য করেছেন। আমার কমিশনার মহোদয়রা আমার সাথে ছিলেন, আমার সচিব মহোদয় ছিলেন, পার্লামেন্টের সেক্রেটারি ছিলেন আমার সাথে এবং কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। লাবণী, প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিএসি যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে গেজেটটা আজকের মধ্যে প্রকাশিত হবে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে হয়তো তার গেজেট প্রকাশিত হবে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে একটু চেষ্টা করব যারা এই নির্বাচনে সরাসরি ভোট দিয়েছেন, যারা বিএনপি এবং বিরোধী দল দুই পক্ষ থেকে আসলে এখানে ভোটাররা ছিলেন, তারা আসলে কিন্তু বলে নির্বাচন কমিশনার যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি জানিয়েছেন তিনি 3.5 ঘন্টা পুরো সময়টা বসে থেকে নির্বাচন সেখানে তিনি ছিলেন এবং তার উপস্থিতিতে নির্বাচন হয়েছে এবং কোনো পক্ষই আসলে নির্বাচন নিয়ে কোনো ধরনের আপত্তি করেনি। ফলে একটি সফল নির্বাচন হয়েছে বলে তার দাবি এবং সেই বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন 35 বছর পর আসলে বলা যায় এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন
করেন এবং বিএনপির মতো রাজনৈতিক দলকে আসলে নেতৃত্ব দিয়েছেন বলা যায়। ফলে এইখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন বা যারা বের হচ্ছেন, আমরা আরও একটু দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আমরা তাদের থেকে একটু জানার চেষ্টা করবো, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, তারা আসলে কেমনভাবে ভোটটা আসলে দেখেছেন বা করেছেন। আমরা একটু তথ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলবো। ইয়াসির ভাই, আমরা একটু লাইভে ছিলাম, আমাদেরকে একটু প্রতিক্রিয়া দিতেন। আজকে ভোট দিলেন, আপনাদের দলের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলো, কেমন লাগছে আসলে? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মনোনীত, বিএনপির মনোনীত প্রার্থীকে আমরা ভোট দিয়েছি এবং তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক ৩৫ বছর আগে এরকম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এবং আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন এবং আমি একই আসনের সংসদ সদস্য হিসাবে নন্দাইলবাসীর সংসদ সদস্য হিসাবে আজকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলাম। অবশ্যই আবেগ আপ্লুত এবং আমরা দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পেরেছি বলে আমরা গর্বিত। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম তথ্য প্রতিমন্ত্রীর সাথে, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। একজন বিএনপি মনোনীত যিনি সংরক্ষিত আসনের এমপি বিথিকা বিনতে হোসেন, আপনার সাথে একটা মিনিট যে একটু যদি প্রতিক্রিয়া দেন যে আসলে এই পুরো নির্বাচনে ভোট দিয়েছেন, ৩৫ বছর পর ভোট হলো, আপনাদের একজন প্রার্থী রাষ্ট্রপতি হলেন, কেমন লাগে? এটা তো অবশ্যই একটা এক্সেলেন্ট একটা অনুভূতি। আমাদের এমন একজন সজ্জন ব্যক্তি যাদের আপনারা সবাই দলমত নির্বিশেষে সকলেই ওনাকে খুব শ্রদ্ধার সাথে ভালোবাসেন। তো সেই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ পদে বসেছেন, আজকে নির্বাচিত হয়েছেন ৩৩তম রাষ্ট্রপতি হিসেবে। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কি আপনার? অবশ্যই বাংলাদেশের যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস থেকে উন্নত হয়ে বাংলাদেশকে একতাবদ্ধ রাখবেন এবং দেশের স্বার্থকে সমুন্নত রাখবেন। আমরা আরও কথা বলার চেষ্টা করব যারা আসলে সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচিত হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে এবং বাজেটের বিষয়টি শুধু আছে দুটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা এই 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি। এই জন্য আমরা দুঃখিত, কারণ গণতন্ত্র চর্চার জন্যে মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এই নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ
বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এই যে পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সেই আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম 70% বেশি এখানে রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য এবং সেই দিকে তাদেরও এখানে মত এবং সমর্থন রয়েছে। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন এবং সে সমস্ত বিষয়ে আমাদের সমর্থন থাকবে। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের 90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছেন। আপনারা শুনেছেন, একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। বিদেশে আবুল হাসান নিয়মের মধ্যে থেকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, আবার নিয়মের মধ্যে থেকে নিয়মটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেটাতে আপনারা ফলাফল পূর্ব নির্ধারিত। এইটা কিভাবে গণতন্ত্রের সচেতন করার জন্য এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে এই একটা আয়োজনের মাধ্যমে সরকারি যে খরচ হয়েছে বা সরকারি যতটুকুই হোক এইটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, যেহেতু সবকিছু ফলাফল পূর্ব নির্ধারিত। আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে, এটা নেগলিজিবল, নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এই টাকা তো আমাদের খরচ করতেই হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তারও বেশি নির্বাচন খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না থাকলে মিনিটফুল তো নির্বাচন হয় না। আমরা ইলেকশন কমিশন কথা বলছে স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যক্ষ ভোটে পবিত্র সংসদে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। আমরা যাকে এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন, আপনারা জানেন উনি একজন সজ্জন ব্যক্তি। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। সংগ্রামে বিভিন্ন সময় তিনি দলের হাল ধরেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যানের অনুপস্থিতিতে উনি দলের হাল ধরেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তখন অত্যন্ত বিশ্বস্ততার সাথে উনি দলের কার্যক্রমে এগিয়ে নিয়ে গেছেন, দলের ঐক্য ধরে রেখেছেন। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যেমনটা দেখছিলেন স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে বিএনপির দীর্ঘদিনের মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে যে পদ অলঙ্কৃত করলেন সেটা আসলে প্রথম ব্যক্তির জায়গা থেকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তাদের একটু জানার চেষ্টা করব যে আজকের এই নির্বাচনে ভোট দিয়ে
আসলে তারা যে রাষ্ট্রপতি নির্বাচিত করলেন তাদের সেই জায়গায় তাদের যে প্রত্যাশাটা রয়েছে তাদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন এবং তাদের সামনের দিনের আগামী দিনগুলোর যে স্বপ্নের বাংলাদেশ দেখেন বা যে বাংলাদেশ তারা গড়তে চান গণতান্ত্রিক ধারা রেখে সেই ধারা কতটুকু অব্যাহত রাখতে পারেন সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং আপনারা জানেন যে এখানে ভোটার যারা রয়েছেন অর্থাৎ সংসদ সদস্যরা তারা কিন্তু একে একে ভোট দেওয়ার পর কিন্তু এই ফলাফল ঘোষণা করা হলো এবং ফলাফল ঘোষণার পর কিন্তু তারা একে একে আসলে তারা বেরিয়ে যাচ্ছেন, কারণ যেহেতু নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষিত হয়েছে এবং সেই ঘোষণার পরে আসলে বলাই যায় যে গেজেট প্রকাশ হওয়ার পরে তাদের একটু যদি কথা বলি, রাষ্ট্রপতি নির্বাচিত হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা ভোট দিলেন, কেমন লাগছে? আমরা তো আবেগে আপ্লুত, খুবই আনন্দ। কারণ একটা কথা, প্রথমত ৩৫ বছর পরে আমরা সৌভাগ্যবান, আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পেরেছি। আর দ্বিতীয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার যোগ্য ব্যক্তিত্ব, কারণ তিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। শুধু তাই নয়, তার যোগ্যতা আপনারা যদি চিন্তা করেন সব দিক থেকে উপযুক্ত, এবং তিনি এই দলটাকে সত্যিকার অর্থে বাংলাদেশে যখন কেউ ছিল না, আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে, তখনও তিনি এই দলটাকে আঁকড়ে তুলেছিলেন। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিএনপির একজন প্রবীণ নেতা, স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু বলছিলেন যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে মনোনীত করেছেন এবং মনোনীত করার পর তাদের ভোটে আসলে পাশ করলেন, ফলে তাদের যে প্রত্যাশা জায়গাটা এবং আনন্দের জায়গাটা, আবেগের জায়গাটা সেটা অনেক বেশি, কারণ তারা যে নেতার অধীনে আসলে রাজনীতি করেছেন বা যাকে মেনে মাঠের আন্দোলনে যোগ দিয়েছেন, আসলে রাজনীতির পুরো সময়টা পার করেছেন, তাকে আজকে তাদের ভোটের মাধ্যমে আসলে রাষ্ট্রপতি ভবনে পাঠাতে পারছেন বা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পেরেছেন, যেটা তাদের জন্য অনেক আবেগের বিষয়। এবং সেই আবেগের জায়গা থেকে তারা যেহেতু আসলে ৭০ অনুচ্ছেদের একটি বাধ্যবাধকতা রয়েছে, ফলে যে ভোটের হিসাবটা আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নিরঙ্কুশ ভোটে আসলে তারা নির্বাচিত হয়েছেন। এবং এ নিয়ে কিন্তু বিরোধী দলও ব্রিফিং করেছেন, তারাও কিন্তু তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। এবং সরকার দলীয় যারা ইন্ডিভিজুয়াল মানে এক আলাদা আলাদাভাবে সকল নেতাকর্মী, বিশেষ করে যারা সরকারের মন্ত্রিত্বে রয়েছেন বা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু তাদের যে অনুভূতির কথাগুলো বলছিলেন। পাশাপাশি যারা আপনার দলের অর্থাৎ বিএনপির কথা বলবো, এখানে সরকারের যে মন্ত্রীকে দেখতে পাচ্ছি আমরা একটু। হেলাল ভাই, আপনার সাথে একটু লাইভে আছে, একটু যদি বলেন যে আপনাদের দলের মহাসচিবকে আপনার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন, কেমন লাগছে? আমাদের দলের মহাসচিবকে আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদ নেতা সহ আমাদের স্ট্যান্ডিং কমিটি ওনাকে মনোনীত করেছেন, এবং একইভাবে যখন আমাদের প্রতি নির্দেশনা এসছে ওনাকে নির্বাচিত করতে, আমরা সকলে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি। উনি বিএনপির মহাসচিব বটে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। আমি মনে করি ওনার মতো ব্যক্তি যে যদি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধান সবসময় নিরাপদ এবং সমুন্নত থাকবে। অভিভাবক ছিলেন আপনাদের জাতীয়তাবাদী দলে, কতটা মিস করবেন? উনি আমাদের দলের অত্যন্ত বর্ষিয়ান নেতা ছিলেন। আমরা অবশ্যই ওনার আন্দোলন সংগ্রামে যে অবদান আছে আমরা ওনাকে মিস করব, কিন্তু রাজনীতির জায়গাটা হচ্ছে চলমান নদীর মতো, এটা চলতেই থাকে, এটা চলমান প্রক্রিয়া। তো আশা করি উনি ওনার জায়গা থেকে দেশের জন্য অবদান রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে দেশের জন্য অবদান রাখার চেষ্টা করবো। আমরা একটু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলি। মুহিত ভাই, একটু যদি বলে যে আসলে আপনাদের আজকে কেমন লাগছে আজকের এই দিনটা, এবং উনি তো আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ পরিচিত, আপনাদের যদি পারিবারিকভাবে হিসাব করে সেই জায়গা থেকে আজকের দিনটা আপনাদের জন্য কেমন? আমি তো মনে করি আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন, কারণ দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। 35 বছর পর আমরা আবার একজন রাষ্ট্রপতিকে নির্বাচিত করলাম, আর রাজনীতির জন্য এটা সংবাদ
যে দীর্ঘদিন যারা গণতন্ত্রের পথে সংগ্রাম করেছেন, আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয়, এবং তার যে নেতৃত্ব, তার যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুর মাধ্যমে সকলের শ্রদ্ধা তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। আমরা আশা করি রাষ্ট্রপতির মতো একটি পদে উনি যথার্থই অভিভাবকের মতো দলমত নির্বিশেষে এই দেশকে নেতৃত্ব দিবেন। ধন্যবাদ। আমরা লাবণী কথা বলছিলাম যারা সরকার দলের এমপিরা রয়েছেন বা সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে দলমতের ঊর্ধ্বে উঠে আসলে মহামান্য রাষ্ট্রপতি যিনি আজকে নির্বাচিত হলেন একটু আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার দায়িত্ব পালন করবে এবং দেশের যে ক্রান্তি লগ্নে বা দেশের যে কোনো সময় যখন তার প্রয়োজন পড়বে বা সাংবিধানিক দিকগুলো সমুন্নত রাখার জন্য যে বিষয়গুলো প্রয়োজন পড়বে, তিনি পুরো জিনিসটাই আসলে সমুন্নত রাখবেন। আমরা আরেকটু কথা বলবো, আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সংবিধান বিশেষজ্ঞ বলা যায়, সংবিধান বিশেষ কমিটিতে আছেন। জনাব আপনার সাথে একটু কথা বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি আছেন, একটু জানতে চাই এই যে আজকে ভোট দিলেন এবং আপনাদের দলেরই মহাসচিব তাকে রাষ্ট্রপতি পদে আসলে আপনারা পাশ করলেন, পুরো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন যোগ্য ব্যক্তিকে তিনি নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি হিসাবে এবং প্রার্থী করেছেন। 35 বছর, দীর্ঘ 35 বছর পরে আজকে অতি উৎসাহের সাথে উভয় দলের সদস্যবৃন্দ নিরপেক্ষভাবে তারা ভোট প্রদান করেছে এবং সেই ভোটে 6 জন অনুপস্থিত ছিলেন, কিন্তু সকল সদস্যরাই ভোট দিয়েছেন। তাতে করে 88 ভোট পেয়েছেন জনাব ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী এবং ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। তো কাজেই তাকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছেন এবং এই নির্বাচন 2টার সময় শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত চলেছে। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা রেখেছেন। আমরা আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের আপময় জনগণ সহ সংসদ সদস্য যারা এখানে উপস্থিত ছিলেন সকলেই তাকে অভিনন্দন জানিয়েছে এবং আমরা আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের একজন শীর্ষ পর্যায়ের নেতার সাথে, তিনি কিন্তু বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা মেটাতে তিনি পারবেন, সক্ষম হবেন এবং দেশে কোনো ধরনের, যেমনটা বলছিলাম যে সাংবিধানিক একটি বিষয় রয়েছে, সাংবিধানিক শূন্যতা থেকে শুরু করে যে কোনো ধরনের জটিলতা আসলে রাষ্ট্রপতি সেখানে হস্তক্ষেপ করতে হয়। ফলে ফখরুল ইসলাম আলমগীর যখন এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি যদি সৃষ্টির সম্ভাবনা হয়, তিনি তার সর্বোচ্চটা দিয়ে রাষ্ট্রকে আগলে রাখবেন, দেশকে আগলে রাখবেন। ফলে এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নতুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কাছে দলের নেতাকর্মীদের যেরকম প্রত্যাশা রয়েছে ঠিক তেমনই প্রত্যাশা রয়েছে দেশের আপনার 18 কোটি মানুষ যারা আসলে সরাসরি ভোট দিয়ে সংসদে এমপিদেরকে পাঠিয়েছেন এবং সেই এমপিদের ভোটে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এখানে কিন্তু আমরা অসংখ্য অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি যারা, আমরা আরেকটু কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি যে আপনার মাহমুদউদ্দিন খোকন যিনি বিএনপিরও একজন শীর্ষ নেতা এবং তিনি আপনার আইনজীবীদের মধ্যে সংগঠনের প্রধান। আমরা একটু তার থেকেও জানার চেষ্টা করব এই নির্বাচনের ফলে। কোন ভাই একটু ছোট্ট করে বলেন, ভোট দিলেন কেমন লাগলো? ভালো লাগলো, গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা অংশ এটা এবং দেশে একজন নির্বাচিত রাষ্ট্রপতি পেলেন এবং আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে গণতন্ত্র আরও প্র্যাকটিস করতে, অনুশীলন করতে পারবো এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভোট দিতে চেষ্টা করব। পাশাপাশি দেশে কিন্তু সাংবিধানিকতা, সাংবিধানিক সরকার কন্টিনিউশন, মানবাধিকার, আইনের শাসন, সেগুলোর জন্য সরকার সচেষ্ট থাকবে ইনশাল্লাহ। লাবণী, মোটা থেকে বলতে গেলে সরকারের যারা এমপি মন্ত্রী রয়েছেন বা বিরোধী দলের নেতারা রয়েছেন, এই নির্বাচনে তারা সকলেই খুশি, আসলে তারা আনন্দ উৎসবের সাথে ভোট দিয়েছেন এবং ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এই ছিল সর্বশেষ।
আমাদের সাথে মোহন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আবারও জানাতে চাই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমাদের সহকর্মীরা চেষ্টা করছিলেন যারা সংসদ সদস্য রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।